আমার বন্ধুগণ, দুঃখ লাগে, কথা বলার সুযোগ পাই নাই। যেখানে যাই খালি কয় হুজুর খালি কবরের ওয়াজ করবেন, খালি জাহান্নামের ওয়াজ করবেন। ইমামতি করতে গেছি, মোটরসাইকেলে পুলিশ কয় মোটরসাইকেলে দুজন কে? আমি কইলাম স্যার আপনার কি চোখ নেই? আমার তো চোখ নেই, আপনার নাই। এই মেয়ে কি করেন? তখন চশমা খুলছে, এই মেয়ে দেখ আমার চোখ আছে। সরি 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 না, সরি 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 দিয়ে সাইজ করবি। সরি মানে খুব প্রসিদ্ধ বক্তা ওয়াজ করেছে, ওয়াজ করার পরে তারে বলেছে এই দোয়া করেন, আমাদের নেতাদের জন্য দোয়া করতে হবে, দোয়া করেন। কোন ধরনের কথা? না, দোয়া করতেই হবে। ও তখন কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, তাও দোয়া করে দিছে। মৌলবীরা যদি একটু অ্যাঙ্গেলে দোয়া করে নিয়ে ধরার ক্ষমতা নাই। আমরা মসজিদে যখন আসি তখন আমরা মনে করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু যখন আমরা ব্যবসার ক্ষেত্রে আসি তখন ওইটা বাতিল হয়ে যায়। কি কয়? যখন চাকরির ক্ষেত্রে আসি তখন আল্লাহ ছাড়া ইলাহ নাই, ওইটা আর থাকে না, ওই মনোভাব আর থাকে না। আলেম ওলামারা দোয়া করেছিল, আল্লাহ স্বৈরাচারীর হাত থেকে আমাদেরকে বাঁচাও, নির্দোষে আমাদেরকে খালাস করে দাও। হয় নাই? হইছে। স্বৈরাচারী পালাইছে। দুনিয়ার যারা বাঘ, বাঘের মতো হয়েছিল, আজকে তারা বিড়াল হয়ে গেছে। দুনিয়াতে যারা সিংহর মতো গর্জন করেছে, সিংহর মতো যারা হুঙ্কার ছেড়েছে, ওরা আজ ইঁদুরের মতো হয়ে গেছে, গর্ত খুঁজতেছে, গর্ত খুঁজতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ইয়া বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد إلى آخر الآيات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
দুগেছি পশ্চিম পাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা, চতুর্দিক থেকে আগত সমাবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ মুরব্বিয়ান শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালের অবস্থানরত বসা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। তো আমরা এই মসজিদ কেন্দ্রিক ওয়াজ মাহফিলে এসে আমরা আনন্দিত, তো কি কর, খুশি তো? তো অনেক মানুষ আছে তারা আসে নাই, আসতে পারে নাই, মাইকিং শুনেছে, পোস্টার দেখেছে, মঞ্চ দেখেছে, এই রাস্তা দিয়েও গিয়েছে, এখন তারা লেপের নিচে, কি কর, তাই না? তো তাদের মধ্য থেকে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেছেন, যাদের প্রতি আল্লাহর খাস রহমত হয়েছে, যাদের ইমানের পাওয়ারটা একটু বেড়ে গেছে, কোরআনের দরদ নিয়ে, রাসূলের মুহাব্বত নিয়ে, আল্লাহর বান্দার যোগ্যতা অর্জন করার জন্য যারা জলসায়ে রহমানিয়াতে আসার সুযোগ পেয়েছেন, আমরা সবাই মিলে ব্যর্থহীন কণ্ঠে প্রাণ উজাড় করে আমরা সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করব। আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদারি মদিনা, দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 111 নম্বর সূরা তেলাওয়াত করেছি। কত নাম্বার? 111 নাম্বার সূরা। সূরাটার নাম কি? সূরাতুল লাহাব। আচ্ছা, আয়াত সংখ্যা কত? 5। আয়াত সংখ্যা কত? 5টি। সূরা কিন্তু মাক্কিয়া, সূরা মাক্কিয়া। আচ্ছা, এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, সূরাটি কততম? 100। একটু খেয়াল রাখতে হবে, সূরা মাক্কিয়া না মাদানিয়া? মাক্কিয়া। সূরাটার নাম লাহাব। সূরাটির আয়াত সংখ্যা 5। এই সূরাটি সকলেরই জানা, কি কন, তাই না? পরিচিত রাস্তা দিয়ে যাইতে কিন্তু খুব মজা লাগে, কি কন, তাই না? অপরিচিত রাস্তা হলে কি রে, গন্তব্যস্থান পাই না কে, আরো যে কত দূর। আমি আসতে আমার এই শ্বশুরকে বলতেছি, কি আবার কত দূর রে বাবা? এই তো হুজুর আইসাই গেছি। আমি বাপুরে, আইসা যাওনি তো, আসতিস। তার মানে আমি তো এইখানে আসি নাই কোনোদিন, তাই না? আমার কাছে এটা অপরিচিতই। রাস্তা ফুরাই না, রাস্তা ফুরাই না, মোটরসাইকেল নিয়ে আসি তাও রাস্তায় গই না। তো যেই পথটা চেনা, যেই জায়গা চেনা, ওই জায়গায় আসতে কি লাগে না? সময় লাগে না, চিন্তা ভাবনা হয় না। তো ওই জন্য আপনাদের এমন একটা সূরা আমি আজকে আলোচনা করব, এই সূরা মোটামুটি সকলেরই কি জানা, কি কন, তাই না? জানা জিনিসটা আরো একটু জানতে ইচ্ছা করে না? করে, কি কন, তাই না? এই সূরার ভিতরে আল্লাহ কি দিয়েছেন একটু জানার দরকার আছে না? অবশ্যই এই সূরার মধ্যে যা আছে, যারা, যাদের ভিতরে ঈমান আছে, তারা
তারা ভাববেন, আহারে এতদিন সূরাটা শুধু তেলাওয়াত করেই গেছি, কিন্তু এর মহত্ব, এর হকিকত, এর যে আসল আলোচনা, এটা তো শুনি নাই। চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। মন দিয়ে শুনতে হবে, কি কর, তাই না আমার বাবাজিরা? তাহলে এই সূরার নাম সূরাতুল লাহাব। লাহাব কিন্তু একজন ব্যক্তির নাম। বলতে হবে কে? রাসূলের চাচা। খালি চাচা না, আপন চাচা। জোরে কোন, কি চাচা? আপন চাচা। ওই যে মানে আশেপাশের চাচা না, কয় চাচা আপন জান বাসা, সে চাচা না, এটা আসল চাচা। কি কন আমার বন্ধুগণ? শুধু তাই নয়, এই চাচা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন, যেদিন যেদিন ওনার পিতা মৃত্যুবরণ করেন, তখন থেকেই ওনার আফসোস, অনুশোচনা, অনুতপ্ত। আহারে, আমার ছোট ভাই আব্দুল্লাহ চলে গেল, তার সন্তান সে দেখে যেতে পারলো না, সন্তানের মুখখানা এক নজর দেখতে পারলো না। আফসোস করতেন দিন রাত, আর আনন্দ করতেন। আমার কি হবে, কি সংবাদ পাবো, এই চিন্তায় তিনি ব্যস্ত থাকতেন। ভাইরা আমার, যেই দিন না আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে ওই আবু লাহাবের একজন দাসী ছিল। ওই দাসীটা তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ি করে আনন্দের সহিত হাঁপাইতে হাঁপাইতে এইবার তার মালিককে গিয়ে বলছে, জনাব, আজকে আপনার জন্য সবচাইতে একটি আনন্দের সংবাদ, আপনার জন্য আজকে একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। ও দাসী, বলো বলো, আজকে তুমি কি শুভ সংবাদ নিয়ে এসেছো? দাসী রে, তুমি বলতে থাকো। এইবার দাসী কই, জনাব গো, আমি যে সংবাদ দিব রে, আমি কি পুরস্কার পাবো, আমাকে কোন পুরস্কার দেবে, বলে আগে তুমি বলে ফেলো। এইবার কয়, আপনার আব্দুল্লাহ ছোট ভাই, তার 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 ওরসজাত সন্তান, আল্লাহ একটি পুত্র সন্তান তারে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলল, দাসী রে, আজ থেকে তোমাকে আমি একেবারেই মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। দেখছেন, এই সেই সময় একটা গোলাম, একটা দাস, একটা দাসী মুক্ত পাওয়া মানে কি? আজাদ হওয়া মানে কি? স্বাধীনতা পাওয়া। তো স্বাধীন পেয়ে গেলেন, কি শুভ সংবাদ দেওয়া। এমন আন্তরিক, এমন মহাব্বত করতেন, এমন ভালোবাসায় বাসতেন, কোন সময়ের জন্য তার কষ্ট, তার দুঃখ সহ্য করতে পারতেন না। তারা প্রাণ দিয়ে যত কষ্টই হোক তার চাহিদা পূরণ করার জন্য সদা সর্বদাই চেষ্টা করতেন। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, উনি তো শিশু হলেও আল্লাহ তাকে ভাবি নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। তার আখলাক, তার চরিত্র, তার চলাফেরার, তার বৈশিষ্ট্য ছিল আলাদা। শিশুকাল থেকে তার চলন ফেরন ছিল আলাদা। উনি কথা কম বলতেন। উনি তারপরে ওনার যে স্বভাব চরিত্র, উনি সব সময়ের জন্য মাথা নিচু করে আনমনা হয়ে কি যেন ভাবতেন, কি যেন চিন্তা করতেন। মা মারা যাওয়ার পর থেকে উনি আরো অন্যমনস্ক হয়ে থাকতেন। এইবার এই অবস্থা দেখে তার চাচারা এইবার ডাক দিয়ে বললেন, ভাতিজা, বাবা,
আমরা এতগুলি মানুষ তোমার কাছে আছি, তোমাকে সহযোগিতা করি, তোমাকে আদর আপ্যায়ন করি, বাছারে তবুও তুমি কেন চিন্তিত, তবুও তুমি কেন আনমনা হয়ে থাকো? তোমার কি চাহিদা, তোমার কিসের অভাব, তুমি কি একটু বলবা? এই কথা যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে এইবার কচি মোহাম্মদ বলেছে, চাচা গো, ও চাচা, তোমরা আমার কি চাহিদা পূরণ করবা? তোমরা আমাকে কি দিতে পারো চাচা গো? ও চাচা, শুনে নাও, জেনে নাও, এইবার আমি যাকে চাইব, ও চাচা তোমরা কি আমারে দিতে পারবা? চাচা গো, আমার মার আদর আমি, আমার খেয়াল নেই, সামান্য কয়েকদিন হলো আমার মার আদর আমি পেয়েছি। আমার হালিমার কাছে, আমার দুধমার কাছে আমি শিশুকাল থেকে বড় হয়েছি। এখানে আসার পরে কিছুদিন পরেই আমি মা হারা হয়েছি। চাচা গো, আমি আরবের অলিতে গলিতে এত জায়গায় আমি খুঁজি, ও চাচা, আমার মায়ের মতো একজন নারীকেও আমি দেখি না। চাচা গো, তোমরা যদি একান্তই আমার আশা পূরণ করতে চাও, আমার মাকে আমার সামনে এনে দাও। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। বাবা গো, এটা কি সম্ভব? ওরা আশ্চর্য হয়ে গেল, কয় কি রে, শিশু মুহাম্মদ কয় কি? আমার বাবাজিরা ঠিক এমনি আদর করতেন, এমনি মোহাব্বত করতেন। এইভাবে যখন দিন যায়, রাত যায়, আস্তে আস্তে যখন মোহাম্মদ যখন বড় হতে লাগলো, বড় হবার পরে আমার বন্ধুগণ, অনেক ঘটনা, আমি ওগুলোই যাচ্ছি না, আমি একটু বুঝিয়ে দিতে চাই আবুল আহাবের আন্তরিকতা এবং আবুল আহাবের দুশ্মনীটা। সূরা লাহাবের আলোচনা আমি আপনাদের কাছে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার বন্ধুগণ, কেউ ওটা বসা করবেন না, বেশিক্ষণ আলোচনা আমি করব না, আপনাদের ধৈর্যের বাঁধ আমি নষ্ট কেটে দিব না। ধৈর্য মানে রুচি থাকতেই আমি ইতি ঘোষণা করব ইনশাআল্লাহ। এরপরে যে অবস্থা, যখন উনি বড় হলেন, উনি বিবাহ শাদী করলেন, ওনার সন্তানাদি হয়ে গেল। আবুল আহাব তাকে এতটাই মোহাব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, তার দুইটি পুত্র সন্তানের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি কন্যাকে বিবাহ দিলেন। বলুন সুবহানাল্লাহ। উতবা আর উতাইবা। উতবা বিবাহ করলেন রোকাইয়াকে, আর উতাইবার সঙ্গে বিবাহ হলো কুলসুমের সঙ্গে। এই বিবাহ হয়ে গেল। আমার বন্ধুগণ, এদিকে আল্লাহু রাব্বুল আলামিন তারে তো আর এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই, তার হুকুম ও আহকাম, তার বিধান তিনি আল্লাহর জমিনে তার মাধ্যমে প্রচার করাইবেন, তার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তিনি চালু করবেন। যেমনটি দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, যেমনটি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যেমনটি দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালামকে, ঠিক ওই বাক্যই আল্লাহু রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে প্রচারের নির্দেশ দেওয়া হলো। এবং কোরআনের আয়াত যখন অবতীর্ণ হতে লাগলো, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন সেই সময় আরবের একটা প্রথা ছিল, আরবের একটা নিয়ম ছিল, সেইখানে কোনো ঘোষণা যদি দেওয়া লাগতো, কোনো যুদ্ধের ঘোষণা হোক অথবা কোনো সংবাদ হোক, যে কোনো ঘোষণা হলে সাফা পাহাড়ের একটা জায়গা নির্দিষ্ট করা ছিল, ওই জায়গাতে দাঁড়ায়া একজন ঘোষক ঘোষণা দিত, আর তৎক্ষণাৎ আরবের যত পুরুষ লোক ছিল সবাই চলে আসতো তার ঘোষণা শুনবার জন্য। ঠিক এমনি ভাবে গতানুগতিক ভাবে এইরকম ঘোষণা মাঝে মাঝেই হতো, কিন্তু একদিনের ঘোষণাটা
অন্য কণ্ঠে শোনা গেল। সেই ঘোষণাটা আর কেউ নয়, সবাইকে ডাকা হলো, ইয়া আইয়ুহান নাস। এইবার ডাকা হলো, এমন ভাবে ডাকা হলো, এ কুরাইশ বংশের লোকেরা, ও হাশেম বংশের লোকেরা, ও মুতালিব বংশের লোকেরা, এইরকম ভাবে বংশের নাম ধরে রাসূল ডাকা শুরু করলেন। এইবার এই ডাকে সবাই সমবেত হলো। আমাদের সামনে যেই লোকটা ঘোষণা দেয়, ঠিক সেই লোকটা নয়। এইবার কোন ঘোষণা, কে ঘোষণা দিল? এটা তো অন্য কেউ নয়, আমাদের ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি ঘোষণা দেয়? এইবার কি বলতে চায়? যেহেতু সবাই তাকে আল আমিন বলে খেতাব দিয়েছিল, সবার কাছে বিশ্বাসযোগ্য একজন মানুষ ছিল, আমানতদার মানুষ ছিল, কোনোদিন মিথ্যা কথা বলতো না, কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ করতো না, কাউকে গালি দিত না, কাউকে অপমান অপদস্থ করতো না। এমন চরিত্রের মানুষ, এমন ভালো মানুষ আজকে দাঁড়ায় কোন কথা বলবে? সবার মনে আলোচনা, সবার মনে অনুশোচনা। তাই সবাই তার কণ্ঠ আওয়াজ পেয়ে, সবাই তার কণ্ঠ শুনে রে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে দৌড়ে চলে এসলো সাফা পাহাড়ের পাশে। সেখানে তার চাচা আবু লাহাব, সেও দৌড়ে এসেছে। এইবার দাঁড়িয়ে বলতেছে, লাব্বাইকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ রে, আজকে আমরা সবাই তোমার ডাকে সাড়া দিয়েছি। মুহাম্মদ, এবার তুমি কি বলতে চাও? জলদি করে তুমি বলাও। তোমার কথাগুলি শুনবার জন্য আমরা চাতক পাখির নেই তাকায়া রইছি। তোমার কথা শুনবার জন্য রে আমরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে তোমার ডাকে এসেছি। বলো বলো, জলদি করে বলো। এইবার রাসূল বললেন, ও মক্কার লোকেরা, ও কুরাইশের লোকেরা, তোমরা আমাকে কেমন মানুষ মনে করো? আমরা তোমাকে খুবই ভালো মানুষ মনে করি, আমরা তোমাকে বিশ্বাস করি। তোমরা তো বলো আমি কোনোদিন মিথ্যা বলি না। না না, তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, তোমার কাছে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। এইবার বলে, আজকে আমি যেটা বলবো সেইটা কি তোমরা বিশ্বাস করবে? আমি যেটা বলবো সেইটা কি তোমরা শুনবে? সেইটা কি তোমরা মেনে নিবে? অবশ্যই মেনে নিব। এইবার রাসূল বললেন, শোনো রে, আমি যদি বলি তোমরা পাহাড়ের এক প্রান্তে দাঁড়াইয়া রইছো, এইবার তোমাদের অপর প্রান্তে একটি বাঘ তোমাদের পাশে আসছে, তোমাদেরকে হয়তো বা আক্রমণ করবে, তোমরা কি মেনে নিবে? তোমরা কি বিশ্বাস করবে? অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই মেনে নিব। এরপরে কই, শোনো, আমি যদি বলি তোমরা এই প্রান্তরে দাঁড়াইয়া রইছো, ওই পাহাড়ের আরেক প্রান্তরে তোমাদের বিরুদ্ধে একদল সৈন্যবাহিনী তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, তোমাদের উপর আক্রমণ করবে, এইটা কি তোমরা বুঝবা? এইটা কি তোমরা বিশ্বাস করবা? মুহাম্মদ রে, তুমি আজকে যা বলবা আমরা তাই মেনে নিব। আজকে তোমার কথা সত্য হবে, কোনদিন আমরা তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। মুহাম্মদ, আজকে তুমি যা বলবা আমরা তাই মেনে নিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা যদি তাই মনে করো, তোমরা যদি সেটাই বিশ্বাস করো, তাহলে শুনে নাও, জেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা যদি মেনে নিতে পারো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। এক আল্লাহ হলেন বিধানদাতা, এক আল্লাহ হলেন রিজিক দাতা, আল্লাহ হলেন নিরাপত্তা দাতা, আল্লাহ হলেন আইন দাতা, আল্লাহ হলেন রিজিক দাতা। এই কথাটা তোমাদেরকে মানতে হবে। যদি তোমরা আমার এই কথা মেনে নাও, অবশ্যই তোমরা মুক্তি পাবে। চলে বলুন সুবহানাল্লাহ।
জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেই মাত্র এই কথা বলেছে, আবু লাহাব কয়, মুহাম্মদ এই কথার জন্য তুমি আমাদের ডেকেছ? বলে হ্যাঁ। এটা একটা কথা হলো? দেখছেন কি কথা, সবচাইতে দামি কথা। জোরে কোন ঠিক না বেঠিক? সবচাইতে দামি কথা। এই কথার মতো দামি কথা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আমার বন্ধুগণ, এইবার আমরাও তো এই কথার উপরে একমত নাই। ঠিক আছে, কথা ঠিক বলছি? কেন একমত নাই আমি আপনাদেরকে বুঝাই। আমরা মসজিদে যখন আসি তখন আমরা মনে করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু যখন আমরা ব্যবসার ক্ষেত্রে আসি তখন ওইটা বাতিল হয়ে যায়। কি কয়? যখন চাকরির ক্ষেত্রে আসি তখন আল্লাহ ছাড়া ইলাহ নাই, ওইটা আর থাকে না, ওই মনোভাব আর থাকে না। ও মুসলমান, তাওহীদবাদী মুসলমান যদি হতে চাও, আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বাক্যটা যেমন মসজিদে, যেমন মাদ্রাসায়, যেমন ব্যবসায়, যেমন আপনার চাকরিতে, সব জায়গায় এই কথাকে প্রাধান্য দিতে হবে। সব জায়গাতে এই কথার বাস্তব রূপ আপনাকে আমাকে তুলে ধরতে হবে। যদি আমরা সব জায়গায় আল্লাহর জমিনে সব জায়গায় যদি এই কালেমার বাস্তবটা তুলে ধরতে না পারি, তাহলে আমরা মুসলমান নামের কলঙ্ক হব। কি কর? মুসলমান নামের কলঙ্কিত হব। জোরে কোন ঠিক না ঠিক? ও মুসলমান, এই আকাশটা কার? জমিনটা কার? রিজিক দাতাকে, বিধান দাতাকে, আইন দাতাকে। সব জায়গাতেই আল্লাহর আইন ও বিধান মানতে হবে, তাকেই বলে মুসলমান। জোরে কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আবু লাহাব বলল, মুহাম্মদ তুমি এ কি করলা? এখন কথা বললা? মুহাম্মদ রে, আমরা তো 360 থেকে দেবতা বলে মানি। আমরা মনে করি একজন আমাদের রিজিক দাতা, কেউ আমাদের হেফাজতকারী, কেউ আমাদের বালা দূরকারী, এরকম মনে করি। উনি তো আছেন, কিন্তু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এরা আবার তার সঙ্গে শরীক করে, নাউজুবিল্লাহ। এরা মুশরিক। এরা কি? মুশরিক। আমার বন্ধুগণ, এইভাবে আবু লাহাব বলল, মুহাম্মদ। আবু লাহাব খেপে গেল। আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে গেল, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারলো। এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে হাদিস প্রমাণ করেছে আবু লাহাবের হাতে পাথর উঠাইয়া নিল। কেউ মারার চিন্তা ভাবনা করে নাই, সবাই রাগ করেছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় নাই। মূলত আপনার আপনজন যদি আপনার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে অন্য লোকেরা আপনার ক্ষতি করার সাহস। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা, আমার বাবাজিরা? সেই জন্য সবাই চুপ মেরে আছে। এইবার যখন দেখলো মুহাম্মাদের আপন চাচা আবু লাহাব যে এত ভালোবাসতো, ওই লোকটা যখন রেগে গেল, ওই লোকটা যখন পাথর হাতে নিল, তখন তার বংশের ওই অন্য অন্য লোক সবাই চুপ, কিন্তু অন্য অন্য বংশের লোকেরা, কুরাইশ বংশের কিছু লোক খেপে গেল। আবু লাহাব তাদের সঙ্গে সুর মিলালো। কিতাব প্রমাণ করেছে আবু লাহাব ব্যতীত হাশিম বংশের, মুতালিব বংশের কেউ মুহাম্মাদের বিরোধিতা করে নাই। হয়তোবা কালেমা ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে একটু হয়তো বিলম্ব হয়েছে, কিন্তু বিরোধিতা করে নাই, আঘাত করে নাই, সরাসরি মারে নাই। কিন্তু আবু লাহাব কি করেছে? একটা পাথর হাতে নিয়েছে। আবু লাহাব পাথর হাতে নিয়ে
এইভাবে মুহাম্মদকে মেরে দিয়েছে। কেউ বলেছে মুহাম্মদকে লেগেছে, আবার কেউ বলেছে মুহাম্মদকে লাগে নাই। ও মুসলমান, নবুয়ত দিয়েছেন আল্লাহ, কালেমা প্রচারের হুকুম দিয়েছেন আল্লাহ, নবী দাবি করা হয় নাই, আল্লাহ নবুয়ত দিয়েছেন। আল্লাহ তাকে ইসলাম প্রচার করার জন্য নির্দেশ দিয়েছেন। আর আবু লাহাব এইভাবে মারবে, মারার পরিকল্পনা করবে, এইটা আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ ধৈর্য ধরতে পারলেন না। এইবার আল্লাহু রাব্বুল আলামিন আর কাল বিলম্ব করতে পারলেন না। আল্লাহ নবী ইসলামের প্রথম ধাপে নবী বড্ড কষ্ট পাইলেন। রাসূল ভেবেছিলেন আমার চাচারা, আমার লোকজন যারা, তারা আমার পক্ষে হবে, ভালোভাবে পদক্ষেপ নেব, ভালোভাবে প্রসার লাভ করব। কিন্তু এ কি হলো, সবাই নীরবতার ভূমিকা পালন করলো রে। আর আমার আপন চাচা আবু লাহাব, যার সঙ্গে নাকি আমার আত্মীয়তার বন্ধন হয়েছে, যার দুইটি মেয়ের ছেলের সঙ্গে আমার দুইটি কন্যাকে বিবাহ দেওয়া হয়েছে, এ কি হলো, সম্পর্কে ভাটা পড়ে গেল, সম্পর্ক ছেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ও মুসলমান, পাথর যখন মেরে দিয়েছে, পাথর যখন মেরে দিয়েছে, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, কাল বিলম্ব করিস না, আর দেরি করিস না, জলদি করে যা, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাও, গিয়ে সান্ত্বনা দাও। এইবার আমি সর্বপ্রথম আমার নবীকে ইসলাম ধর্মে প্রচারের জন্য আমি মক্কায় ময়দানে দাঁড় করাইয়া দিয়া, এইবার সবাই যদি নীরবতার ভূমিকা পালন করে, আমি রব্বুল আলামিন নীরবতা পালন করব না, আমি রব্বুল আলামিন আপোষ করব না, আমি ওদেরকে দেখাইয়া দিতে চাই এইবার আমার নবী ইসলাম গ্রহণ করেছে, আমার নবী ইসলামের দাওয়াত দিবে, তোরা পারলে ঠকাও। এইভাবে আল্লাহু রাব্বুল আলামিন বললেন, ও নবী, চিন্তার কোনো কারণ নাই। জিবরাইল এসে বললেন, নবী গো, আপনার উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। নবী চুপ করে রয়েছে, নবী একেবারে মন খারাপ করে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চিন্তিত হবার কোনো কারণ নাই, মন খারাপ করবার কারণ নাই, যে আপনাকে মারতে চাই আল্লাহু রাব্বুল আলামিন তাকে চূড়ান্ত ভাবে প্রোটেকশন দিয়েছেন। এইবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ভেঙে যাক আবু লাহাবের দুই হস্ত এবং সে নিজেও ধ্বংস হোক। আমার বন্ধুগণ, কথাটা কার? আরো জোরে কোন কথাটা কার? মুসলমান, রাসূলকে এমন আঘাত করত রে। এইবার কান খুলে শুনুন, আল্লাহর নবী কালেমার দাওয়াত যখন দিতেন, নবী বিভিন্ন বাজারে যখন কালেমার দাওয়াত নিয়ে যাইতেছেন, যখন তিনি কালেমার বাক্যটা তাদের সামনে বলেন, আর বেঈমান আবু লাহাব বেশি বড় পাথর না, ছোট ছোট সাইজের, মাঝারি সাইজের কিছু পাথর হাতে নিতেন। মুহাম্মদ আগে আগে যেত, রাসূল আগে আগে যেত, আর ওই বেঈমানটা সামান্য কিছু দূর পিছন থেকে রাসূলের পায়ের গোড়ালি সই করে পাথর মারতেন। পাথর এমন ভাবে মারত রে, রাসূলের পায়ের গোড়ালি ফেটে গিয়া টস টস করে রক্তের ধারা প্রবাহিত হইত, এমন ভাবে কষ্ট দিত। আর আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়ে যখন চলে যাচ্ছিল বাজার থেকে, ঠিক
তখনই বেঈমান আবু লাহাব ঢুকতো। আবু লাহাব ঢুকে বলতো, খবরদার খবরদার, এতক্ষণ তোমাদের নিকটে যেই ব্যক্তি এসেছিল, যেই কথা বলে গেল, এইটা পাগলের প্রলাপ, এইটা পাগল বলে আমি তার আপন চাচা, তোমরা কি আমার কথা বিশ্বাস করো না? তার মাথা খারাপ হয়ে গেছে, সে টাল হয়ে গেছে, তার মাথার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সুতরাং সে যা বলে ভুল ভাল বলে, একটা কথাও সঠিক বলতে পারে না। সুতরাং তোমরা তার কথাই মনে কিছু নিও না, তার কথা বিশ্বাস করো না, তার কথাই আমাদের বাপদাদার ধর্মের পরে চুনকালি মেরো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন কথা আবু লাহাব বলতো। এইরকম ভাবে রাসূল যেখানে যেখানে যেত, আবু লাহাব তার পিছনে গিয়েই এই কথা বলতো, আরে আমি তো সবচেয়ে তার কাছের মানুষ, আমার বাড়ি আর তার বাড়ির একরকম, এক দরজা, একেবারে খুবই নিকট, সুতরাং তোমরা তো অনেক দূরে মানুষ, অনেক দূরে বাড়ি, আর আমার চাইতে তোমরা কি বেশি জানো? সুতরাং সে পাগল, তার মাথা খারাপ, তার কথায় তোমরা মনে কিছু করো না। এমন ভাবে কি করত? শত্রুতা করত, যার কারণে আল্লাহর নবীকে ইসলাম প্রচার করতে আরো অনেক কষ্ট পেতে হয়েছে। ও মুসলমান, শুধু তাই নয়, তার অহংকার বেড়ে গেল, হিংসা বেড়ে গেল, রাসূলের প্রতি হিংসা, রাসূলের প্রতি, একে রাসূলকে দেখে অহংকার করত। ও মুসলমান, কান খুলে শোনো রে, এইবার রাসূলকে যে মারে, রাসূলকে যে কষ্ট দেয়, রাসূলের যে রক্ত ঝরায়, এই লোকটা কি ভালো হতে পারে? আচ্ছা, আবু লাহাব নামে কোন লোক আপনাদের গ্রামে আছে না? হ্যাঁ, চিন্তা করতেছেন কি আছে নাকি? আছে নাকি? আছে কি? এই পাবনা শহরে খুঁজলে পাওয়া যাবে? নাই 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 নাই। কিন্তু আবু সুফিয়ান আছে, কিন্তু আবু লাহাব নাই। আমার ভাইরা, এই নামের উপর আল্লাহ এমনই মোহর মারছে যে ভয়ে আর কেউ আবু লাহাব নাম কেউ রাখে না। আসলে অর্থের দিক দিয়ে কিন্তু খারাপ না। হ্যাঁ, খুব লাল টুকটুকে মানুষ ছিল, আগুনের মতো চেহারা তার ছিল, এই এই অনুযায়ী নামকরণ করা হয়েছে আবু লাহাব। তার আরেকটা নাম ছিল আব্দুল উজ্জা। কি বুঝছেন? হ্যাঁ, তো নামের অর্থ হিসেবে খারাপ ছিল না, কিন্তু ওই যে আল্লাহর পক্ষ থেকে যে অভিশাপ, এই ভয়ে আবু লাহাব নামে আর কারো নাম কেউ রাখে না বন্ধুগণ। কিন্তু আবু লাহাবের নাম রাখে না, ঠিক আছে, কিন্তু আবু লাহাবের চরিত্রের মানুষ বাংলার জমিনে আছে না নাই? জোরে কোন, আরো জোরে কোন, আছে না নাই? আমার ভাই বোনেরা, কান খুলে শোনো, আলেমরা নবীর কি ওয়ারিস, আলেমরা নবীর ওয়ারিস। এইবার রাসূলকে যারা মেরেছে, আলেম ওলামাকে যারা মারে, তারা কি আবু লাহাবের উত্তরসূরি। আবু লাহাবের আলেম ওলামাকে যারা মেরেছে, আলেম ওলামাকে যারা মারার হুকুম দিয়েছে, এ হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। আলেম ওলামাকে যারা মেরেছে, যারা নিজে হাতে আলেম ওলামাকে পিটাইছে, এরা আবু লাহাবের উত্তরসূরি। ওরা যদি মসজিদে যায় তাহলে মনে করবা আবু লাহাব নামাজি। ওরা কি নামাজি? আবু লাহাব মার্কা নামাজি। ওরা যদি হজ করতে যায় মনে করবা ওরা আবু লাহাব মার্কা হাজি। ওরা যদি দান করে মনে করবা ওরা আবু লাহাব মার্কা দানবীর। ওদের দ্বারাই সমাজের কোনো কাজ হবে না। দাপটের সুরে যদি করে ওই পর্যন্তই শেষ, দুনিয়াতেই ওই সামিয়ানার উপরে উঠবে না। কি কর? ওই সমস্ত কিছু লোক যদি দান করে, আর কিছু মৌলবী যদি করে আল্লাহ অমুককে তুমি জান্নাত পার করে দাও, পুলসিরাত পার করে দাও, জান্নাত পার করে দাও, একেবারে জান্নাত পার করে কোথায় দিবে? জান্নাত পার করে কোথায় যাবে? জাহান্নামে। ওদের ব্যাপারে ওই রকম করে দোয়া করা লাগবে। কি কর?
আমার ভাইয়েরা, আমার এক বক্তা, খুব প্রসিদ্ধ বক্তা, ওয়াজ করেছে। ওয়াজ করার পরে তারে বলছে, এই দোয়া করেন, আমাদের নেতাদের জন্য দোয়া করতে হবে, দোয়া করেন। ও জানে যে আলেম ওলামাদেরকে এত কষ্ট দিল, তাদের পক্ষে দোয়া করবো মানে কোন ধরনের কথা, না দোয়া করতেই হবে। ও তখন কয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, তাও দোয়া করে দিছে। মৌলবীরা যদি একটু অ্যাঙ্গেলে দোয়া করে, মেয়ে ধরার ক্ষমতা নাই। বেশি মাস্তানি করবা, আলেম ওলামাকে যারা কষ্ট দিয়েছো, এরা যদি মরে, ওদের জানাজায় যাওয়া যাবে না। ওরা ফাসেক, ওরা কি? আমার বন্ধুগণ, সূরা তাওবা আপনারা শোনেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। একজন লোক ছিল, রাসূলের পিছনে সালাত আদায় করত, তাসবিহ পড়ত, কোরআন তেলাওয়াত করত, রাসূলকে ভক্তি করত, সম্মান করত, কিন্তু তার চরিত্র আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো ছিল। এই জন্য সে মারা যাবার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, খবরদার ওর কবরের আশেপাশে যাবেন না, ওর জন্য জানাজার নামাজও পড়বেন না। ও ফাসেক, ও জালেম, আল্লাহ সঙ্গে এবং তার রাসূলের সঙ্গে বেঈমানি করেছে, সুতরাং সে ফাসেক। ওই ফাসেকের আশেপাশে যাওয়া যাবে না। এরপরেও বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও নবী, ওর জন্য যদি আপনি দোয়া করেন, একবার নয়, দুইবার নয়, নবী গো ৭০ বার যদি দোয়া করেন, ওই জালেমের, ওই মুনাফিকের দোয়া আমি আল্লাহ কবুল করব। তাহলে চরিত্র কি করতে হবে? সংশোধন করতে হবে। উমরের মতো চরিত্র আপনাকে আমাকে গড়ে তুলতে হবে, আলীর মতো চরিত্র। আহারে, এত দূর যদি নাও হয়, তবু আবু লাহাবের চরিত্র হওয়া যাবে না, আবু জেহেলের মতো মূর্খ হওয়া যাবে না। আমার বন্ধুগণ, আবুল হাকাম নাম ছিল, আবুল হাকাম কোরআনের বিরোধিতা করার কারণে, রাসূলের বিরোধিতা করার কারণে আল্লাহ তার নাম দিল মূর্খের পিতা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নাম দিয়েছে মুসলমান, কিন্তু কোরআনের বিরুদ্ধে স্লোগান দেই, তাহলে কাম হবে? হবে না। মুসলমান যদি হও, কোরআনের কাছে আত্মসমর্পণ করো। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান যদি দাবি করো, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, কোরআনের বিরোধিতা করা চলবে না। কোরআনের ছায়ার নিচে আশ্রয় নিও, আলেম ওলামাকে ইজ্জত করতে শিখো, সম্মান করতে শিখো। জোরে কোন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আইন যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনার মাটি আলেম ওলামার ঘাটি, পাবনার মাটি, আরে দুগাছির মাটি। লিল্লাহি তাকবীর। স্লোগান ঠিক থাকবে তো, নাকি ফাঁকে যায় কবে যে হুজুরের সামনে কষিতে কি হয়েছে, এখন একটু জিভে উল্টে অসুবিধে? আমার ভাই বোনেরা, এইবার শোনেন, সেই আবু লাহাব শত্রুতা এমন পর্যায়ে বেড়ে গেল, আবু লাহাব বাড়িতে গিয়ে তার সন্তানদেরকে ডেকে বলল, শোনো, মুহাম্মদ আমার বিরুদ্ধে কথা সেট করেছে, ওর আল্লাহ নাকি আমার বিরুদ্ধে আয়াত নাজিল করেছে, আমার বিরুদ্ধে সূরা অবতীর্ণ করেছে। সুতরাং দেখা যাক মুহাম্মাদের সঙ্গে আজ থেকে আমার বিরোধিতা শুরু, কে হারে আর কে জিতে দেখা যাবে। তোমাদের কাছে
একটা নির্দেশ। বলে কি নির্দেশ বাবা? তোমরা ওর দুইটা কন্যাকে তালাক দিয়ে দাও এবং এবং যেভাবে ইচ্ছে তার সঙ্গে বেঈমানি করো, দুষ্টুমি করো, তাকে অপমান করো। কি করলে অপমান করা যাবে এরকম কাজ তারে করো। এইবার কি করলো? উতবা তালাক দিয়ে দিল রুকাইয়াকে, আর উতাইবা চলে গেল তার কাছে, গিয়ে বলে আপনার মেয়েকে আমি তালাক দিয়ে দিলাম, আপনার মেয়েকে আমি তালাক দিয়ে দিলাম। এই কথা বলে এইবার তাকে তাকে থুতু দিচ্ছে, তার জামা ধরে টেনে জামা ছিঁড়ে দিচ্ছে। এমন অবস্থায় আল্লাহ রাসূল বললেন, ও তাইবা রে, তুমি আমার কে? আমি তোমার কে? এই সম্পর্ক কি তুমি মনে আছে? তুমি কি মাতাল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? এইবার ও তাইবা কই না, আমার মাথা ঠিক আছে, আমার মাথা গরম নাই, আমি সব দিক দিয়ে ঠিক আছি, কিন্তু আমার বাবার বিরুদ্ধে তুমি যে কথা বলেছ এইটা আমি মানি না। আমি তোমার মেয়েকে তালাক দিয়ে দিলাম, তুমি আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই কথা বলে মুখে থুতে দিল, এই কথা বলে জামা ধরে টেনে ছিঁড়ে দিল, অপমান অপদস্থ করলো। এইবার আল্লাহর নবী তখন বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি উতাইবার বিরুদ্ধে তোমার পক্ষ থেকে একটা বাঘ পাঠাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, নবী যদি কারো বিরুদ্ধে বদদোয়া করে, এই বদদোয়া অবশ্যই কবুল হবে। নবীর ওয়ারিস যারা আলেম উলামা গো, ওই আলেম উলামা রাসূলের সঠিক ওয়ারিস যারা, নবীর সুন্নাতের উপরে আমল করেছে যারা, এমন আলেম উলামাকে যারা কষ্ট দিয়েছো, ওরা জেলখানায় বসে বসে, জেলখানায় শুয়ে শুয়ে আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহর কাছে বলেছে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? কি কন? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কটু কাচারের দ্বারে দ্বারে বিচারের বান কান্দে, দেখি দোষীরা সব ছাড়া পেয়ে যায়। কি কন ঠিক না? দেখি দোষীরা সব ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। আলেম ওলামারা কি কোনো অপরাধ করেছিল? করে নাই। মিথ্যা কেস দিয়া, মিথ্যা মামলা দিয়া যারা আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়েছো, আল্লাহর কসম ওদের বিরুদ্ধে শত শত মামলা দাঁড়ায় গেছে। জোরে কোন ঠিক না বেঠি? তোমরা দিয়েছো মিথ্যা মামলা, তোমাদের বিরুদ্ধে হবে বাস্তব মামলা। জোরে কোন ঠিক না বেঠি? রেহাই পাবে না। আল্লাহ ছেড়ে দিয়েছিল কিন্তু ছাড় দেবে না। জোরে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, দুঃখ লাগে, কথা বলার সুযোগ পাই নাই। যেখানে যাই খালি কয় হুজুর খালি কবরের ওয়াজ করবেন, খালি জাহান্নামের ওয়াজ করবেন। আমার বন্ধুগণ, মাছ কি কাটা বেছে খাওয়া লাগে না? কাটা ছাড়া খাওয়া যায়? যায় না। তো ওয়াজ বেছে করা লাগছে আমাকে এমন অবস্থা। কোরআনের কথা সঠিকভাবে বলতে দেওয়া হয় নাই। অথচ আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কোরআনের কথাগুলো যারা গোপন করে এইবার সঠিক কথা বলতে পারে না অথবা বলে না, যারা গোপন করে, আল্লাহর পক্ষ থেকে যেই কথাগুলি আসছে নিশ্চিত
কথাগুলোর মধ্যে হেদায়েত আছে, কথাগুলোর মধ্যে সঠিক পথ সঠিক কথা আছে। ওই কথাগুলি তুমি যদি না বলো, তোমার অস্তিত্বকে ঠিক রাখার জন্য, তোমার সম্মানকে ঠিক রাখার জন্য, তোমার চাকরিকে ঠিক রাখার জন্য তুমি আসল কথাগুলি বলো না, ওই সমস্ত লোকের উপর আল্লাহর লানত ছাড়া আর কিছু আসবে। আমার বন্ধুগণ, সেজন্য আসুন, আবু লাহাব মার্কা লোক হওয়া যাবে না। আমাদের চরিত্র আবু লাহাবের চরিত্রের মতো হওয়া যাবে না। যদি হয় তাহলে এমনি গজব আমাদের মধ্যে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাই বোনেরা, এইবার যখন করোনা হলো, ধর্মমন্ত্রী ছিল আব্দুল্লাহ। কি ছিল মনে আছে আপনাদের? জানেন, ধর্মমন্ত্রী ছিল আব্দুল্লাহ। ধর্মমন্ত্রী মানে কোরআন বিশেষজ্ঞ, ধর্মমন্ত্রী মানে হাদিস বিশেষজ্ঞ, কোরআন হাদিসের জ্ঞান আছে। ওই ধর্ম মন্ত্রণালয় থেকে হুকুম দেওয়া হলো, কয় ফিট পর পর দাঁড়াতে হবে, নামাজ হবে। নামাজ হবে নবীর কথা আগে না ওদের কথা আগে? নবীর কথা আগে। আল্লাহর নবী বললেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আর ওরা কয় 2 ফিট পর পর দাঁড়াও, নামাজ হবে না, মসজিদে যাইও না। আমি মনের দুঃখে বাবা তখন মসজিদে যাই না, বাড়িতে পড়বো, তাও ঠিক। ইমামতি করতে গেছি, মোটরসাইকেলে ধরতে, পুলিশ কয় মোটরসাইকেলে 2 জন কে? আমি কইলাম, স্যার আপনার কি চোখ নেই? আমার তো চোখ নেই, আপনার নাই। এই মেয়ে কি করেন? তখন চশমা খুলছে, এই মেয়ে দেখ আমার চোখ আছে। সরি 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 না, সরি 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 দিয়ে সাইজ করবি। সরি মানে চোখ দিয়ে দেখুন আমি কালো চশমা পরে আছি, আর আমার সামনে চালক। যদি হয় কোনো না হয়, আমরা 2 জন মরি, মরম, তাও ইমামতি ছাড়বো না। গেছিও, বাধা দিতে পারে নাই। ইমামতি জুমার খুতবাটা দিয়েছি। আমার বন্ধুগণ, এবার দেখুন, ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছে 2 ফিট পর পর দাঁড়ায় নামাজ পড়ো, 10 জনের বেশি মসজিদে যাওয়া নিষেধ। ওই আব্দুল্লাহ কেমনে মরলো? কেমনে মরলো? কোন করোনায় মারা গেছে। মুসলমান, এইবার আসেন নাসিমের কথা। নাসিম ছিল কি মন্ত্রী? স্বাস্থ্যমন্ত্রী। কেমনে বলছে গো? করোনায় খাইছে। কি কোন ঠিক না? ও তো বিধিবিধান মানত, ও তো মাস্ক 14টা করে লাগাইতো। কি কর, মুখে মাস্ক, নাকে মাস্ক, চোখে মাস্ক, খালি মাস্ক, গলাতেও মাস্ক। আবার ডাক্তারগিরি অবস্থা দেখছেন, ডাক্তারের রুগীর তো 10 হাত দূরে, আর ডাক্তার বসে থাকে একটা মানে কাছের মধ্যে, রুগী দেখতেছে কোন দিকে এলে কি সেবা। হ্যাঁ, সব ডাক্তার মরছে। আমার ভাইয়েরা, এইবার দেখেন, আল্লাহকে বিশ্বাস যারা করে নাই, এদের মধ্যে মারা গেছে বেশি। একটা ভ্যান চালক দেখান মারা গেছে। দিন মজুর যারা করে দেখান মারা গেছে, যাই নাই। ওই নাসিম সাহেব মূলক করুণাতে আল্লাহ কয়, এই স্বাস্থ্যমন্ত্রী তো ঠিকই হচ্ছু, স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব কার? আল্লাহকে বিশ্বাস করিস নাই বেটা, এই করোনা দিয়ে তোকে মারবো। কি কন? وعلى الله فليتوكل المؤمنون। মুমিনদের কর্তব্য আল্লাহর প্রতি ভরসা রাখা। ওদের তো ভরসাই নাই, মিশেই ধর্মমন্ত্রী হয়েছে। আমার বন্ধুগণ, এরপরে আসুন, আমি যে কথায় অংশ নিচ্ছি সেদিকে আসুন ভাইরা আমার। এইবার দোয়া করেছে রাসূল, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ ওতাইবার বিরুদ্ধে তোমার পক্ষ থেকে একটা বাঘ নাজিল করে দাও। আলেম ওলামারা দোয়া করেছিল, আল্লাহ স্বৈরাচারীর হাত থেকে আমাদেরকে বাঁচাও।
নির্দোষে আমাদেরকে খালাস করে দাও। হয় নাই? হইছে। স্বৈরাচারী পালাইছে। আমার বন্ধুগণ, সেই জন্য আমি আপনাদের কাছে বলি, আবার কয় কি, অনেক পুলিশেরা কইছে কত আলেম কয় বিচার করবি, কি বিচার করবি, দোয়া তো কবুল হয় না। তোমরা এত কান্দো, দোয়া কবুল হয় না কে? আরে যখন দোয়া কবুল হবে তখন উদ্দেশ্য পাবা না, এই যখন হয়ে গেছে। তাই বগুড়াতে, আমাদের বগুড়াতে আমাদেরকে আগে বলতে হবে এখন কই স্যার এদিক দিয়ে যান স্যার, কি কর, সব পাল্টে গেছে, এক ঝাঁকিতে সব পরিবর্তন হয়ে গেছে। আমি চাই এই পরিবর্তন যাতে শেষ পর্যন্ত ঠিক থাকে। যেরকম আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই যে বদদোয়া দিল, আবু লাহাব তাকায় তাকায় শুনলো আর দেখলো। আবু লাহাব কয়, মুহাম্মদ আমার ছেলের বিরুদ্ধে এমন বদদোয়া দিল রে, আমি জীবনে মুহাম্মাদের মুখে যত কথা শুনেছি সব কথাই বাস্তবে দেখেছি, একটা কথাও এদিক সেদিক হয় নাই। কিন্তু আমার ছেলেকে রক্ষা করতে হবে, আমার ছেলেকে বাঁচাইতে হবে। বলে কেমনে বাঁচাইতে হবে? এইবার আবু লাহাব সন্তানকে ডেকে বলল, উতাইবাকে ডেকে বলল, উতাইবা রে, ও উতাইবা, আমি আমার মুহাম্মদ আমার ভাতিজাকে আমি অত্যন্ত ভালোবেসেছি। ইতিপূর্বে আমার ভাতিজা মুখ দ্বারায় যত কিছু বলেছে সব কথা 100 কবুল হয়েছে, সব কথা 100 বাস্তবে হয়েছে। কিন্তু তোমার বিরুদ্ধে যেই কথা বলল রে, এটাও 100 বাস্তব হবে। তবে একটা নির্দেশ তোমারে দেই, কোনদিন মক্কা নগরী ছাড়বা না। মক্কা নগরী যতদিন তুমি থাকবা, খানায় কাবার আশেপাশে তুমি যতদিন থাকবা, কতদিন ততদিন মুহাম্মাদের বদদোয়া তোমাকে স্পর্শ করবে। দেখছেন, আল্লাহকে মানে না ঠিক, কিন্তু আল্লাহর যে কিছু কথা তার উপর ওদের বিশ্বাস ঠিকই ছিল। কি কর, মানে ওদের বিশ্বাসে স্বার্থ, যেগুলি বিশ্বাসে স্বার্থ নষ্ট ওগুলি করতো না, যেগুলি স্বার্থর ক্ষতি হতো না মানে ভালো হতো ওগুলি বিশ্বাস করত। আমার বন্ধুগণ, এ কথাও আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু কিছু মানুষ আছে ওদের সুবিধা অনুযায়ী যেটা ওটা মানে, যেটা সমস্যা সেটা মানে না, ওটা বাদ দেয়। মনে হয় দলিলটা ওর বাপ দাদার। কি কর আমার ভাই ও বোনেরা, এরপরে শোনেন, কয়েক বছর চলে গেল। এইবার আবু লাহাব মুরব্বী হয়ে গেল। এমত অবস্থায় তার সঙ্গের সাথীরা, খেলার সাথীরা এইবার একসঙ্গে বসে গল্প গুজব করতে লাগলো। ওরে আমাদের বাবারা এখন মুরব্বী হয়ে গেছে, এইবার চলো আমাদের বাবার ব্যবসাগুলি নিয়ে আমরা সিরিয়াতে যাব। যাব তো ঠিক, কিন্তু আমাদের নেতা হবে উতাইবা। নেতার ছেলে কি হবে? নেতা হবে। নেতার ছেলে নেতা হবে, অভিজ্ঞতা থাক আর না থাক। কি কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এইবার উতাইবা কয়, না না, আমার বাবার পক্ষ থেকে উপদেশ আছে, কোনদিন মক্কার বাহিরে আমারে যাওয়া চলবে না। যদি আমি মক্কার বাহিরে যাই তাহলে আমার বিপদ হবে, আমার মরণ হবে, আমাকে বাঘে খেয়ে ফেলবে। আরে বন্ধু, কও কি এটা একটা কথা হলো? মুহাম্মদ কতদিন আগে কয়েছে, ওই কথা কি সঠিক হতে পারে? সুতরাং না না, চলো আমরা যাবই। এই কথা বলে বন্ধুরা কি করেছে, উতাইবাকে ঠিক করেছে। উতাইবাকে ঠিক করে এইবার আবু লাহাবের কাছে গেছে। আবু লাহাবের কাছে গিয়ে কয়, নেতাজি, আপনি হলেন বড় নেতা, আপনি আমাদের নেতা, আপনার উত্তরাধিকারী হিসাবে আপনার ছেলে এখন আমাদের নেতা। নেতা গো, আমরা আমাদের ছোট নেতাকে নিয়ে আমরা এবার ব্যবসা করতে যেতে চাই।
আপনি আমাদেরকে অনুমতি দেন। আবু লাহাব কয়, না না, আমার ছেলেকে আমি ছেড়ে দিব না। মোহাম্মদ যে কথা বলেছে আমি নিজ কানে শুনেছি। ওরে আমার ছেলেরা, ওরে আমার ভাতিজারা, শোনো শোনো, ওইটা বাদে যেটা আছে সেটা বলো, সেটা শুনবো, কিন্তু আমার উতাইবাকে আমি যেতে দিব না। কই না না নেতাজি, যেতে দেওয়াই লাগবে, দেন, কিচ্ছু হবে না। আমরা অনেক ছেলে আছি, অনেক যুবকেরা আছি, প্রয়োজনে আমরা গার্ড দিয়ে রাখবো, তবুও নিয়ে যাব। অনেক বলা করার পরে এইবার কি হয়ে গেল, রাজি হয়ে গেল। রাজি হয়ে গেল, ব্যবসার আয়োজন ঠিক করলো। আয়োজন ঠিক করে এইবার একদিন সকালে রওনা দিল। চলছে, যাই যাই, উট নিয়ে চলে যায়, ব্যবসা করতে যাই। যাইতে যাইতে সারাদিন যাবার পরে এমন একটা জায়গা, সেই জায়গার নাম কিতাবে উল্লেখ করেছে জারকা। কি নাম? জারকা। আর রাইকুল মাকতুমে এই ঘটনা এইভাবে বর্ণনা করা আছে। জারকা নামক স্থানে গিয়ে যখন সূর্যটা ডুবে গেল, উতাইবা তখন বলল, হে আমার দলেরা, তোমরা কি করো, এখানে তাবু টানাও, এই পাহাড়ের আড়ালে তাবু টানাও, এখানে রান্না বান্না শুরু করো, এখানে খানা পিনা হবে, এখানে রাত্রি যাপন করব, তারপরে আমরা পরের দিন সকালে রওনা দিব। আমার বন্ধুগণ, তাই করা হলো, তাবু টানানো হলো। রান্না বান্নার কাজ শুরু হয়ে গেল। একদিকে রান্না বান্নার কাজ চলছে, আনন্দ উল্লাস চলছে, অপরদিকে উতাইবা মাথা নিচু করে ভাবতেছে, কি যেন ভাবতেছে। ওই যে মুহাম্মদের সেই দৃশ্য, যেই দিন মুহাম্মদ বলেছিল আল্লাহ, কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ, আল্লাহ গো, উতাইবা আমার সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহ উতাইবা আমার সঙ্গে যে দুষ্টমি করছে, আমাকে অপমান অপদস্থ করছে। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ উতাইবাকে তোমার পক্ষ থেকে একটা বাঘ তুমি পাঠাইয়া দাও। এইবার সেই থেকে আমার বাবা নিষেধ দিয়েছিল, মক্কার বাইরে যাওয়া যাবে না। আজকে আমার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আমি চলে এসেছি, না জানি আজকে আমার কি হবে, এই চিন্তা ভাবনা করতেছে। সেই পুরনো স্মৃতিগুলি আজকে ভাবতেছে, মনে পড়ে গেছে। এই মনে করতে করতে চমকে উঠেছে। সামনে দেখি, মাথা উঁচু করে চোখ বের করে দেখে সত্য সত্যই তার সামনে বিরাট একটা বাঘ বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার বাঘ যখন দেখেছে, চিৎকার করে ডাকছে, এ আমার সঙ্গীর সাথীরা, এ আমার ব্যবসার সাথীরা, জলদি করে এসো, দেখে যাও, দেখে যাও, আমার সামনে বাঘ বসে আছে। বাঘ যেন আমারে খাওয়ার জন্য আমাকে ভালো করে দেখছে, আমাকে চিনছে, আমার চোখে চোখ মিলাইছে। এইবার তোমরা এসো রে, ওই দেখো আমার পাশে বাঘ বসে আছে। জনগণ সব দৌড়ে এসেছে, সঙ্গী সাথীরা সব এসেছে। নেতাজি, কোথায় বাঘ, কোথায় বাঘ? কেউ আর বাঘ দেখে না, খালি আবু লাহাবের ছেলে উতাইবার চোখে বাঘ দেখা যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। ওটা কি দুনিয়ার বাঘ? ওটা আসমানি বাঘ। ওটা কি বাঘ? আসমানি বাঘ। ও মুসলমান, কান খুলে শোনো, কান খুলে শোনো। কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইন তাকাতা, ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি উখরা কাফিরাতুন ইয়ারানাহুম মিথলাইহিম রু'য়াল আইন আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। বদরের প্রান্তরে থেকে যারা যুদ্ধ করেছে ওরা সাক্ষ্য দিয়েছে, তবে রাসূলের চাচা আব্বাস সাক্ষ্য দিয়েছে। বলছে, মুহাম্মদ রে, আমাদের লোক যখন যুদ্ধ করে, ও মুহাম্মদ রে, এমন বড় বড় মাথায় পাগড়ি বাঁধাওয়ালা, এমন বড় বড় বীর যোদ্ধা, দুই হাতে তরবারি চালাইছে, ওই লোকগুলি কোথায় চলে গেল? ওই লোকগুলি কোথায়? আল্লাহ যদি বিজয় দান করে, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া বিজয় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কারফিউ জারি করা হলো, বারালি গলি, তারপরেও ঢাকা যাত্রাবাড়িতে এবং অন্য জায়গায় থেকে লক্ষ লক্ষ জনতা ছাত্র বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করেন
ওর মধ্যে কি আল্লাহর ফেরেশতা থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? জোরে কর। মুসলমান, এইবার মনে রেখো, আল্লাহ যদি বিজয় দান করে কেউ ঠেকাতে পারবে না। আলেমদের আহাজারি, আলেমদের কান্না, আলেমদের বদদোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, এমন বিজয় দান করেছে গোটা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, এইভাবে উতাইবা কয় ওই যে বাঘ, লোকজন কয় কই বাঘ, বাঘ তো দেখি না, কয় ওই যে বাঘ। আমার বন্ধুগণ, এইবার কয় ঠিক আছে নেতা, আপনার চিন্তার কোনো কারণ নাই, এইবার আপনি কি করবেন? এইবার আমাদের যত কাপড়ের গাঁটটিগুলি আছে সমস্ত কাপড়ের গাঁটটিগুলি কি করলো, একের পর এক দিয়ে বিরাট একটি টিলা তৈরি করলো। টিলা তৈরি করে ওই টিলার উপরে উতাইবাকে বসাইয়া দিল। উতাইবাকে বসাইয়া দিয়া এইবার চতুর্পাশে দাঁড়াইয়া ওরা গাঁট দেওয়া শুরু করলো। জোরে কর। ওদের গাট আর আল্লাহর হুকুম কি কর? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন যখন কোন কাজের ইচ্ছে করে, যদি বলে হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এই যখন এরা গাঁট দিচ্ছিল, আল্লাহু রাব্বুল আলামিন আজকে তার রাসূলের দোয়া বাস্তবায়ন হবে। রাসূল যেটা দোয়া করছে ওটা বাস্তবে পরিণত হবে, বাস্তবায়ন হবে। এইবার যারা গাঁট দিচ্ছে, আল্লাহ এবার বললেন, ওরে ঘুম, ওরে ঘুম, ওদের চোখে গিয়ে ধর, ওদের চোখে গিয়ে ধর। যেই মাত্র বলেছে, চোখটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, ওদের হাত পায়ের রক কমজোরি হয়ে গেছে। ওরা দাঁড়াইতে দাঁড়াইতে আস্তে আস্তে বসে পড়ছে, বসার পরে আস্তে আস্তে শুয়ে পড়ছে। আল্লাহ বলে ঘুম রে, আরো জোরে সরে ধর। একরকম করে যখন জোরে শুরু ধরেছে, নাক ডাকা শুরু হয়ে গেছে। এমন সময় বাঘকে বললো, বাঘ রে এক লাফ দিয়ে যা। বাঘ এক লাফ দিয়ে গিয়ে উতাইবার গার মটকায় আল্লাহর জমিন থেকে জাহান্নামে পাঠাইয়া দিয়ে চলে গেছে। জোরে জোরে কোন মারহাবা। দুনিয়ার যারা বাঘ, বাঘের মতো হয়েছিল, আজকে তারা বিড়াল হয়ে গেছে। দুনিয়াতে যারা সিংহর মতো গর্জন করেছে, সিংহর মতো যারা হুঙ্কার ছেড়েছে, ওরা ইঁদুরের মতো হয়ে গেছে, গর্ত খুঁজতেছে, গর্ত খুঁজতেছে। কি কর? গর্ত পাবে? পাবে না। আমার বন্ধুগণ, উপায় নাই। এমন করে যারা আল্লাহর সঙ্গে, আল্লাহর বিধানের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করবে, তাদের অবস্থা অত্যন্ত খারাপ হবে, তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। মুসলমান, এইবার শোনেন এমন অবস্থা। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব অহংকার করত। আবু লাহাবের অর্থ সম্পদ ছিল, আবু লাহাবের ধন সম্পদ ছিল, আবু লাহাবের অনেক কিছু ছিল। ও মুসলমান, অহংকার যারা করে অবশ্যই তাদের পতন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি বলি, আমরা যারা মুসলমান, আমাদের নিবেদিত হতে হবে, আমাদের সহজ সরল হতে হবে। সোজা পথের মানুষ যদি বাঁকা হয়ে চলে, তাহলে ওই পথের কোনো দাম থাকে না। এই জন্য আসুন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরেছি, আমাদেরকে সোজা পথে চলতে হবে, অহংকার করা চলবে না। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। যারা অহংকার করে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহু রাব্বুল আলামিন অহংকারী লোকদেরকে বাছাই করলেন, বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াব। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কি করে
কাফের, নিশ্চয় যাহারা কুফরি করে, অস্বীকার করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। ও মুসলমান, এই কথাটা, যেই বাক্যটা আল্লাহর নবী বলেছিলেন, এই বাক্যটা আবু লাহাব অবিশ্বাস করেছে, ওই বাক্যটাকে আবু লাহাব অস্বীকার করেছে, আবু লাহাব কাফের হয়েছে এবং কোরআনের আয়াতকে মিথ্যা মনে করেছে। ওয়াকাযযাবু বিআয়াতিনা, এই আয়াতগুলিকে, নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে। ওয়াস্তাকবারু আনহা, কেন মিথ্যা মনে করেছে? ওরা তাকাব্বারি করেছে, ওরা অহংকারী করেছে। আবু লাহাব তাকাব্বারি করেছে, অহংকারী করেছে। ও মুসলমান, তুমি আমি যদি তাকাব্বারি করি, তুমি আমি যদি অহংকার করি, তাহলে শুনে নাও, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তোমাদের জন্য আকাশের রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আকাশের দরজা তাদের বন্ধ হয়ে যাবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং ওদের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার, অহংকারী জান্নাতে যেতে পারবে না। অহংকারী যদি হজ করে তাও পারবে না, অহংকারী যদি নামাজ পড়ে তাও পারবে না, অহংকারী যদি দান করে তাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কোরআন বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার, একটা উট যদি কি করে, ওই যে সুয়ের ছিদ্র দিয়া একটা উট যাওয়া অসম্ভব যেমন হয়, ঠিক তেমনি সুতাই দেওয়া যায় না। উট আর কেমনে যাবে? কি ভাই, ঠিক না ঠিক? কোন তো সুয়ের ছিদ্র দিয়া সুতাই দেওয়া যায় না, সেখানে কি উট যাওয়া সম্ভব? আল্লাহ উদাহরণ দিলেন, দৃষ্টান্ত দিলেন অহংকারীদের সঙ্গে। ওই যে সুয়ের ছিদ্র দিয়া উট যাওয়া যেমন অসম্ভব হবে, ঠিক তেমনি অহংকারী ব্যক্তি জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে অহংকারীরা কোথায় যাবে? ওয়াল্লাযিনা, তারপরে দুই আয়াত পরে বলেছেন ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা কি করে? আল্লাহর নিদর্শন সমূহকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, এবং তাকাব্বারি করে, অহংকারী করে। উলাইকা আসহাবুন নার, ওদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। হুম ফিহা খালিদুন, নাউযুবিল্লাহ মিন যালিক, ওরা জাহান্নামে চিরদিনের জন্য থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে শুন যেই কথাটা বলবো, আবু লাহাব এমন ভাবে অহংকার করেছে, গর্ব করেছে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার ছেলেরা আছে, আমারে কে ঠেকায়? পারলে আমারে ঠেকাও। আল্লাহ কয় আমি তোরে ঠেকাইয়া দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যাহারা কুফরি করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, ওদের ধন সম্পদ ওদেরকে কিছুই করতে পারবে না, ওদের ধন সম্পদ দিয়ে ওরা উপকৃত হবে না, বরঞ্চ আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, এমন কোন জিনিস নাই সেটা দিয়ে তারা উপকার পাইবে, কিঞ্চিত উপকারও পারবে না। উলাইকা হুম ওয়াকুদুন নার, অবশ্যই ওরা জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন ইন্নালিল্লাহ। আবু লাহাবের ছেলেরা কোন উপকার করতে পারে নাই, আবু লাহাবের ধন সম্পদ কিছুই করতে পারে নাই। ও মুসলমান, এইবার আসুন সায়াসলা নারং যাতা লাহাব। আল্লাহ বললেন দুনিয়াতেই আল্লাহ তার সামনে ঘোষণা দিয়েছে, আবু লাহাব আমার রাসূলকে অপমান করেছে, অহংকার করেছে, ধন সম্পদের গর্ব করেছে, যার কারণে ওই আবু লাহাব কি করবে? জাহান্নামের আগুনে দগ্ধ হবে। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন ইন্না লিল্লাহ। ও মুসলমান,
এরপরে বদরের যুদ্ধ হলো, আবুল আহাব যায় নাই, আবুল আহাব যাই নাই, ভয়েতেই যাই নাই। সুরের মন পুলিশ পুলিশ, মক্কায় আসি, মক্কায় থাকবো, যুদ্ধে যাব না। কারণ কেন যুদ্ধে যাবে না শোনেন। এইবার আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহর নবীও দোয়া করেছেন, আবু জেহেলও দোয়া করেছেন। আবু জেহেল দোয়া করেছেন। এইবার আবু জেহেল কি দোয়া করেছিলেন? আল্লাহ, আমরা যদি সঠিক হই তাহলে আমাদেরকে বিজয় দেবেন, আর আমরা যদি বেঠিক হই তাহলে ওই বদর প্রান্ত থেকে যেন আমরা ফিরে না আসি। আবুল আহাব দোয়াটা শুনছে। আবুল আহাব বলল, আবু জেহেলের দোয়াটা আসলেই বাস্তব। আবু জেহেল, আমরা তো সবাই ব্যাঠিকের মধ্যে আছি, কিন্তু গায়ের জোরে আমরা মুহাম্মদকে মানি না। মুহাম্মদ যেটা বলে সবই ঠিক, আগেও ঠিক, এখনো ঠিক, ভবিষ্যতেও ঠিক, কিন্তু আমরাই ব্যাঠিক, কিন্তু আমরা মানি না গায়ের জোরে। আবু জেহেল যেটা বললো ওটাই যদি হয় তাহলে আবু জেহেল তো ফিরবে না, সুতরাং আমি যদি যাই আমিও ফিরবো না, আমি যাবই না, যাবই না। থেকে গেল। এইবার যখন থেকে গেল, বদর প্রান্তরে হয়ে গেল, অনেক লোক এরা মারা গেল, এরা জাহান্নামে চলে গেল। আমার বন্ধুগণ, বদর প্রান্তে যুদ্ধ হবার পরে এইবার আব্বাসের একজন গোলাম ছিল, আব্বাসের একজন গোলাম ছিল। ওই গোলামটা এসে বদরের ইতিহাস বয়ান করছিল। সেখানে আবুল আহাব ছিল। বদরের ইতিহাস বয়ান করতে করতে এক পর্যায়ে বলে ফেললো, আমরা দেখেছি বদরের প্রান্তরে দেখেছি বড় বড় উঁচা লম্বা লম্বা মানুষ, তাদের আকৃতি মানুষের মতো, দুই হাতে তরবারি চালাইছে, ওদেরকে কেউ আঘাত করতে পারে নাই। ওরা যেখানে গিয়েছে সেখানে কুচু কাটা করেছে। ওরা মানুষ না, মানুষ না, আমরা শুনেছি ওরা আল্লাহর ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন গোলাম বলতেছে, ওখানে আরো লোকজন শুনতেছে। আবুল আহাবের সহ্য হয় না। আবুল আহাব দৌড়ে এসে ওকে একেবারে মাটিতে শোয়াইয়া দিয়েছে। মাটি শোয়াইয়া দিয়া ওর বুকের উপরে চড়ে এইরকম গলা টিপে ধরেছে, হত্যা করবে, গলা টিপে হত্যা করবে। এমত অবস্থায় আব্বাসের স্ত্রী দৌড়ে এসেছে একটা লাঠি হাতে নিয়ে, এমন জোরে আবুল আহাবের মাথায় বাড়ি দিয়েছে। আবুল আহাব একবারই খেয়ে দৌড় দিয়েছে, পালাই পালাই আবুল আহাব দৌড় দিয়েছে। আমার বন্ধুগণ, এইভাবে সেই গোলামকে রক্ষা করেছে। আমার বন্ধুগণ, তার 3 দিন পরে থেকে আবুল আহাবের গলায় গুটি দেখা দিয়েছে। কি ছোট্ট ছোট্ট গুটি গলা থেকে, এখান থেকে বের হয়েছে। গুটি বের হওয়ার পরে যে একদিন পরে গোটা শরীরটা দেখা দিল যেমন কাঁঠাল। কি কর, কাঁঠালের গাও গোটাই কাটা কাটা, গোটা শরীরটা কাটা কাটা হয়ে গেছে। এরপরে ওইটা আরো বড় আকৃতি ধারণ করলো, তারপরে ওগুলা পাকলো, তারপরে ওগুলো পৌঁছলো, দুর্গন্ধ উঠে গেল। এবার তার ধন, তার সম্পদ, কেউ কাছে যায় না। যাওয়া যায়? যাওয়া যায়? যায় না। আল্লাহ এমন ভাবে অভিশাপ দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে কেঁদেছে। আল্লাহ কান্না সইতে পারে নাই, এমন গজব দিয়ে দিল রে। আমার বন্ধুরা, আমার ইসলামের বিরোধিতায় যারা করে তাদের পরিণতি এইভাবেই হয়, তাদের পরিণতি এইভাবেই হয়। মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করে যায়। নমরুদকে মশার কামড়ে মারা হলো, আর পরে ফেরাউন নীল নদে ডুবে মরে গেল। এইবার ফেরাউন সাগরে ডুবে মরলো। আবু জেহেলকে বালক হত্যা করলো, বালকেরা হত্যা করলো। এরপরে আল্লাহর গজবে পড়ে রে বেঈমান আবুল আহাবের গা শরীরটা একেবারে পুষে গেল, ফোলা শুরু হলো, দুর্গন্ধে কেউ টিকতে পারে না, দুর্গন্ধে কেউ ধরতে পারে না, আশেপাশে কেউ যায় না। সবাই কি করলো? তার ছেলের উপরে, তার স্ত্রীর উপরে, এদের উপরে চাপ সৃষ্টি করলো। তোমার বাবা,
তোমার বাবাকে সরাও। কয় কে? তোমাদের বড় নেতা। ধুর তুই, এই গন্ধ নেতা চলবে না, যেই নেতার গাও গন্ধ ওই নেতার কাছে আমরা আসবো না। ওই নেতাকে কোথায় রেখে আসবা, রেখে আসো। জীবন কিন্তু তখনও আছে, জীবন তখনও যায় নাই। আবু লাহাব সবই শোনে কিন্তু কিছুই বলতে পারে না। মুখের উপরে অনেক কিছু বলে যায়, অনেক গালিগালাজ দেখে পেরে যায়। প্লেগ রোগী যখন আক্রান্ত হয়ে গেল, চিকিৎসক আসে না, হেকিম আসে না। কিসের চিকিৎসা? রুগীর কাছে যাওয়াই যায় না। আমার বন্ধুগণ, আমরা একবার মেডিকেলে গেলাম। মেডিকেলে যাওয়ার পরে বাবা নুরে আলম, স্বরূপগ্রামের শহীদুল মন্ডল, গনি মন্ডলের ছেলে, আহারে আমার স্বরূপগ্রাম মাদ্রাসার সেক্রেটারি এবং মাদ্রাসার জাগার সদস্য, জাগা দাতা, ওই লোকটা ডায়াবেটিস হয়েছে। এমন অবস্থা গো, একেবারে পা পুছে এমন দুর্গন্ধ উঠছে, বুঝছো তো? কোন নার্স, ডাক্তার কেউ আমার কাছে যাচ্ছে না। বাস্তব দেখা। আমি গেলাম, আমার স্ত্রী, এই যে লোকের ভাস্তি গেল, গিয়া নাকে কাপড় দেওয়া লাগলো। কেউ যায় না। কি ব্যাপার? নার্স ডাক্তারের সাথে পরিচিত। স্যার একটু দেখেন স্যার, এরকম যাওয়া যাবে না স্যার, একটু সেবা করেন স্যার, একটু কারুবরু, মানে একটু অনুরোধ করার পরে নাকে কাপড় বেঁধে নাকে তুলে সিপি দিয়ে যায়, যে কিছু ট্রিটমেন্ট করেই চলে যায়। আর এসে বলে, হুজুর বা ম্যাডাম, হবে না, একে বাড়িতে নিয়ে যান, একে আর হবে না, মানে এর চিকিৎসা শেষ। কুষ্ঠ থাকতেছে, খালি খসে পড়তেছে। তারপরে বাড়িতে নিয়ে গেল, খবর পেলাম 3 দিন পরে মারা গেছে। আমার বন্ধুগণ, অন্য অন্য জিনিস পচার একরকম গন্ধ, কিন্তু মানুষ পচার এত গন্ধ। অন্য অন্য হালাল পশু হোক বা হারাম পশু হোক, এদের গন্ধ সহ্য করা যায়, কিন্তু মানুষ পচা গন্ধ সহ্য করা যায় না। আবু লাহাব যতই বড় নেতা হোক, যতই ভালো কিছু হোক, আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বললেন, তার ধন সম্পদ, তার ছেলে মেয়ে, তার অর্থ সম্পদ কোনো কাজে আসিবে না, আসিবে না। এসেছিল কি? আহারে, ধন সম্পদের জায়গা ওটাই পড়েছিল, কেউ তারে সই নাই, কেউ তারে লারে নাই, হাত দিয়ে সই নাই। অবশেষে কি করা হলো? মক্কার লোকেরা, মক্কার নেতারা যখন চাপ সৃষ্টি করলো, তখন কি করলো আমার বাবাজিরা? এখন কি করে জানি না। আগের আমলে বড় বড় মোটা মোটা গাছ ছিল, এখন তো মোটা গাছ আর চোখেই পড়ে না। মোটা গাছ সব কাটা সাফা করে দিয়েছে। এখন খালি টপের উপর গাছ লাগাও, আরে ছাদের উপর গাছ লাগাও, বিল্ডিং এ আম গাছ লাগাও, মানে একা একা খাবে, কাউকে দিবে না। এই জন্য নিজস্ব ব্যক্তিগত গাছ লাগাও। এমন করে লাগাই গো, ওই যে বড় বড় মোটা মোটা গাছ আমরা দেখেছি কেটছে, কেটে ডোম তৈরি করছে, করত দিয়ে গাছ কেটে বেটে এই বড় বড় ডোম তৈরি করে লাঠি দিয়ে গড়াইয়া গড়াইয়া ওই গাছটা আসল জায়গায় নিয়ে গেছে। কি করে, তাই না? ঠিক এমনি ভাবে আবু লাহাব ফুলে এক, আবু লাহাব 4টে হয়ে গেছে, ওর গায়ে হাত দেয় না, যেখানে যায় সেখানে গন্ধ, পুষে খালি এরকম পানি বাড়াইতেছে। তাই কেউ হাত না দিয়ে জীবিত আবু লাহাবকে কি করা হলো? এইভাবে বাঁশ দিয়ে ঠেলে ঠেলে গড়াইয়া গড়াইয়া ড্রামের মতো গড়াইয়া গড়াইয়া নেতাজিকে কি করা হলো? নিয়ে যাওয়া হলো এক জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যায় এক গর্তের মধ্যে ওরে ফেলে দিয়ে আসলো। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন ইন্না লিল্লাহ। ও মুসলমান, এমন নিদর্শন পাওয়ার পরেও কেন আলেম ওলামার গায়ে হাত দাও? এমন নিদর্শন পাওয়ার পরেও কেন কোরআনের বিরোধিতা করো? কোরআনকে যদি, কোরআন তোমার জানাজার কাজে লাগে, কোরআন তোমার বাপ মারা গেছে তার কাজে লাগে, তুমি নামাজ পড়তে যাও কোরআন লাগে, ইমামকে লাও কোরআন লাগে, তোমার বিবাহ পড়াতে কোরআন লাগে, তোমার মায়ের বিবাহ পড়াতেও কোরআন লেগেছে, আলেম ওলামাদের লেগেছে। আমি না পড়াই, আমার আরেক ভাই আলেম পড়াইছে, সে না পড়ে আরেকজন পড়াইছে, আলেমদেরকে লেগেছে তো লাগে নাই? হ্যাঁ,
বাপ মারা গেলে আলেমকে ডাকো, সন্তান হলে আলেমকে ডাকো, গরু জবাই করতে আলেমকে ডাকো। ওই আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে তাদেরকে মেরেছো, একটা বারো মনে হয় না আলেমেরা শরীয়তের ডাক্তার। কি কোন ঠিক না বেঠি? তোমরা তোমরা শারীরিক চিকিৎসক হতে পারো, তোমরা ইঞ্জিনিয়ার হতে পারো, তোমরা অনেক কিছু হতে পারো গো, কিন্তু জেনে নাও, শুনে নাও, শরীয়তের ডাক্তার, শরীয়তের ইঞ্জিনিয়ার হচ্ছে আলেম ওলামা। যেরকম ঠিক না বেঠি? সেই জন্য আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আলেম ওলামাকে কোনোদিন কটাক্ষ করে কোনো কিছু বলবেন না। তবে এইটা মনে করেন না আমি আলেম হসি বলে আমার ভুল হবে না, একথা কিন্তু ঠিক নয়। আমি যেহেতু মানুষ, আমি দোষ গুণে মানুষ, আমার দোষও থাকতে পারে, আমার ভুলও থাকতে পারে। ভুল সংশোধন করে দিতে গেলে সংশোধন করে দেওয়ার নিয়ম আছে, ঠিক সেইভাবে সংশোধন করে দিতে হবে। আর আমার দোষ যদি থেকে থাকে, আল্লাহর নবী বলেন তুমি যদি কারো দোষ পাও, যদি দেখো তার মধ্যে ভালো কোনো গুণ আছে, ওই গুণ দেখে তুমি তারে মোহাব্বত করো। জোরে জোরে কোন মারহাবা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে যদি আল্লাহ তৌফিক দান করে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আরো সময় পাবো, সেই দিন ইনশাআল্লাহ আরো ভালো আলোচনা করব ইনশাআল্লাহ।